আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি দেখবেন সেদিন, যেদিন এক শ্রেণীর লোকেরা জাহান্নামের সামনে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন তাদের সব স্মরণ হয়ে যাবে। হায় আফসোস, আজকে জাহান্নামের সামনে দাঁড় হয়ে গিয়েছি, কতই না আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছি, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছি, আল্লাহর কত হুকুম আহকামকে মানি নাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একই নিয়মে চলেছি। আফসোস করতে থাকবে। যখন আমার বয়স ছিল 15 বছর, তখনও আমি নামাজের জন্য 10টা সূরা চিনতাম, নামাজের জন্য 4টা সূরা শিখেছি। এখন বয়স 40 বছর, এখনো আমার 10টা সূরাই মুখস্থ আছে, এর বেশি নেই। সেদিন আফসোস করতে থাকবে, হায় আফসোস। জোহরের নামাজের জন্য ইমাম সাহেব ডেকেছিল, মুয়াজ্জিম সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডেকেছিল, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, যাই নাই। সেদিন ইমামের ডাকে, মুয়াজ্জিমের ডাকে মসজিদে যাই নাই। আজকে বড় আফসোস করছি, আল্লাহ একবারের জন্য দুনিয়াতে ফেরত পাঠিয়ে দাও। ওয়ালা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতিনা, একবার দুনিয়াতে ফেরত পাঠিয়ে দাও, আর কোনোদিন তোমার আয়াতগুলোকে অস্বীকার করব না, আর কোনোদিন নামাজকে অস্বীকার করব না, আর কোনোদিন যাকাতকে অস্বীকার করব না, আর কোনোদিন আল্লাহর কোনো হুকুমের অবাধ্যতা হব না। সেদিন কি আর ফিরে আসার সময় থাকবে? আর কি ফিরিয়ে দেওয়া হবে? আর ফিরিয়ে দেওয়া হবে না, সেদিনই শেষ। আল্লাহ বলে দিবেন, না আর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। তোমাদেরকে সময় দিয়েছিলাম, তোমাদেরকে টাইম দিয়েছিলাম যে এই সময়ের মধ্যে তোমরা তোমাদের এই কাজগুলোকে সম্পন্ন করে নাও, তাহলে আমি তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রেখেছি, নচেত তোমাদের জন্য আমি চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে দিব।